আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে আমি আপনাদের সঙ্গে একটা কুকিং রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক দিন আমি ভিডিও পোস্ট করিনি, আমি আমার পড়াশোনা, কাজ এবং বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার সঙ্গে পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ঘরোয়াভাবে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু সবাই ছোট বড় থেকে একদম বৃদ্ধ পর্যন্ত চিকেন রোস্ট পছন্দ করি। আর আমি তো স্পেশালভাবে চিকেন রোস্ট হলে ভাত, পোলাও, খিচুড়ি সব কিছু খেতে পারি। আপনাদের বাসার কি অবস্থা সেটা বলেন তো। আমাদের বাসার বাচ্চারা কিন্তু চিকেন রোস্ট হলে আর কিছু চায় না। সাধারণত আমরা চিকেন রোস্টের পিসগুলো আমরা একটু বড় বড় দেখি, যেমন থাই এবং লেগ একসাথে করেই করা হয় বিয়ে বাড়ি বা বাড়িতে। আমি এগুলোকে অর্ধেক করে ভাগ করে নিয়েছি, মানে কোয়ার্টার করে নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে জাফরানের রং দিয়ে গায়ে লাগিয়ে নিয়েছি, একটু লবণও দিয়েছি। আর মানে তেল গরম করে হালকা করে ভেজে নিয়েছি। এটা একটা লেয়ার মুরগি ছিল। আমি আমার বাসার একটা অনুষ্ঠানের জন্য ওয়ান ডিশ পার্টি যেটাকে বলে, সেই পার্টির জন্য করেছিলাম, আমাদের ফ্যামিলির জন্য। প্রথমেই এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। দেখেন, পেঁয়াজটা বেরেস্তা করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মিডিয়াম আঁচে যা মানে পেঁয়াজটা ভাজতে হবে। আমার এখানে চুলার তাপের কারণে খোলা দেখা যাচ্ছে। আপনারা বাসায় যদি রান্না করেন নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাবেন। এই দেখেন, আমি ইন্ডিয়ান একটা পেঁয়াজ নিয়েছিলাম। ইন্ডিয়ান পেঁয়াজটা হচ্ছে একটু নরম থাকে, এই জন্য ভাজা হতে একটু দেরি লাগে। আমি এখানে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। গ্রেভির মধ্যে যেগুলো জিনিস আমি দিয়েছি একে একে বলছি। আদা বাটা, রসুন বাটা এবং শাহি জিরা, পোস্তদানা, এগুলো, তারপর একটু সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারুচিনি সব একসাথে বেটে নিয়েছি। এখানে কোনো জিরা ধনিয়া আমি দেইনি। সাথে একটু বাহিরের রোস্টের মশলা দিয়েছি, সেটা আপনারা পাকিস্তানি, ইন্ডিয়ান আর আমাদের দেশে অনেক রোস্ট মশলা আছে, সেটাও দিতে পারেন। এটা সময় স্বল্পতার জন্য আমি এটা করছি। আমি একটা গ্রেভি যেটা তৈরি করেছি এটার সঙ্গে আমি কাঁচা মরিচও একসাথে অ্যাড করে দিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি গ্রেভিটা ঢেলে দিয়েছি। হ্যাঁ, গ্রেভিতে কিন্তু আমি অবশ্যই টক দইও দিয়েছি। টক দই, চিনি সব একসাথে মিক্সড করেই দিয়েছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমার এখানে আমার নিজস্ব রেসিপি আছে একটা, আমি একটা নিজস্ব রোস্ট মশলা তৈরি করি। এটা আপনারাও বাসায় তৈরি করতে পারেন। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম, আর একটা ফ্লেভার আনার জন্য এবং গ্রেভিটা একটু বেশি করার জন্য আমি বাইরের একটা রোস্ট মশলা দিয়েছি। আমি এখন এই রোস্ট মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে তেলের মধ্যে ঘি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম, যার কারণে আমাকে পরবর্তীতে আর কোনো ঘি দিতে হবে না। আমি একবারে গার্নিশ এর হিসাবে আমি ঘি দিব। আমি পুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এটাতে একটু মানে কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় একটু সমস্যা আছে, যার কারণে আমি কেওড়া জল ইউজ করিনি। আমি নিজের বাসার জন্য হলে ব্যবহার করতাম। এখন দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে রোস্টের মশলার সঙ্গে মিক্সড হয়ে। এখন আমি চিকেনগুলো মানে একটা একটা করে বিছিয়ে দেব। দেখেন, চিকেনগুলোর গায়ে কিন্তু হালকা লাল লাল রং হয়েছে। এটা শুধুই জাফরানের জন্য, আমি এক্সট্রা কোনো কালার ব্যবহার করিনি। আমি ফুড কালার ইউজ করি না আমার রান্নাতে। আর এখানে যে গ্রেভি কালারটা আসছে শুধুমাত্র আমার মশলার সাথে কষানো এবং বেরেস্তার জন্য আসছে। এখানে বেরেস্তা দিলে আপনার রোস্টের যে ফ্লেভারটা আসবে সেই ফ্লেভারের সাথে সাথে কালারটাও আসবে। সেই জন্য বেরেস্তাটা ভাজার সময় অবশ্যই কেয়ারফুলি ভাজতে হবে।
আমি চিকেনটাকে পুরোপুরি বিছিয়ে দিচ্ছি। এখন কিছু সময় দেখেন হালকা জালে আছে, এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিব, মানে একটু কষিয়ে নিব। যেহেতু চিকেনটা ভাজা আছে, চিকেনটা ভেঙে যাবে না। আর রোস্টের মশলার সাথে আমার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলে খুবই মানে গ্রেভিটা আরও মজার হবে। মানে কি বলবো, চিকেনটার মধ্যে রোস্টের মশলার যে ফ্লেভারটা চলে যাবে এবং ধীরে ধীরে আমাদের চিকেনটা আরও জুসি হবে। আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা মানে একটু ট্রাই করবেন, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আসলে আমি কোনো কমেন্টস পাই না অতটা বেশি, যদি আপনারা কমেন্টস করেন আমি খুবই খুশি হব। দেখেন আমার চিকেনটাকে আমি ঢেকে রান্না করছিলাম। দেখেন অলরেডি পানিটা প্রায় শুকায় গেছে। শুকায় যাওয়ার পরে এই যে দেখেন আরেকটু শুকাবে পানিটা, আরেকটু গ্রেভি হবে। আমি এটাকে আরেকটু নেড়ে নিব। দেখাই যাচ্ছে না, আপনারা একটু জানেন তো একা একা ভিডিও করি, একাই সব কিছু করি, একটু কষ্ট হয়ে যায়। শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিওটা করা। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এখানে চিকেন রোস্টটা আমি আরেকটু বয়েল করব, মানে আরেকটু চুলা অল্প আঁচে রেখে করে দিব, ঢেকে রাখবো যাতে আরেকটু শুকায় ঝোলটা। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টস করবেন, কারণ আমি জানতে চাই আপনারা কে কোথা থেকে দেখেন এবং আমার ভিডিওটা কেমন লাগে সেটাও একটু জানতে চাই। অনেক সময় আছে রোস্টের সঙ্গে আলু দিলে অনেক মজা লাগে, আপনারা চাইলে দিতে পারেন। এই যে আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে, তারপরে ঠান্ডা করে বক্সে ভরে ফেলেছি, একদম বক্সে নিয়ে নিয়েছি। এই যে ঘি নিচ্ছি, ঘিটা আমি উপরে দিয়ে দিব। এখানে কাজু বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে আলমন্ড বাদাম, এগুলোকে কুচু কুচু করে কেটে, মানে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি হাতে হাতে, এটা আলাদা করে কাটিনি। শীতের সকাল ছিল, অনেক ঠান্ডার একটা সময়, মাঘ মাস। সো আমরা পিকনিকের মতোই করব। আমরা সবার বাসা থেকে সকাল 9টার মধ্যে উপস্থিত হব তাদের বাসায়, আমাদের রিলেটিভদের বাসায় দুপুরের লাঞ্চের জন্য। আমাদের এই ওয়ান ডিশ পার্টি করা হচ্ছে, আমরা সবাই গেট টুগেদার করছি আমাদের রিলেটিভরা মিলে। সো দেখা যাচ্ছে যে আমরা সবাই সময় পাই না, এক একজন এক এক জায়গায় থাকে, আমি নিজেও সারা সপ্তাহ সময় পাই না। তো এই ওয়ান ডিশ পার্টি করাটাই হচ্ছে একটা আনন্দের মতো, বাচ্চারা মজা করবে, আমরা বড়রা বসে গল্প করব, চা খাবো। আমি চাইলাম একটু আপনাদের সঙ্গে একটু মানে ডেকোরেটেড একটা ভিডিও করি। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমার চিকেন রোস্টটা খেতে অনেক মজা হয়েছিল, আর আমি আমার নিজের রান্না খুবই পছন্দ করি। মাঝে মাঝে পচা হয়, সেটাও আমার কাছে ভালো লাগে, কারণ পচা খাবার ঝাল বেশি হলে পরবর্তীতে ওই বোঝা যায় যে এটা দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, একটু ঠিক করতে হবে। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখছেন, নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।